পুরুষ নাকি সাধারণত বহুকামী হয়। আমি বলছি না, এটা পুরুষদের একাংশই এটা বলছে। এটা নিয়ে কত জরিপ, টকশো, আলেমদের বক্তৃতা দেখলাম সোশ্যাল মিডিয়ায়। তারা নাকি কেউ একজন পার্টনার নিয়ে শতভাগ স্যাটিসফাই থাকতে পারেন না। অন্য নারী দেখলেও তাদের নাকি ভালো লাগা, কামনা জাগ্রত হয়। এটাই নাকি তাদের স্বাভাবিক সহজাত বৈশিষ্ট্য। বরং যে ব্যক্তি একজন পার্টনার নিয়ে সন্তুষ্ট, অন্য নারী দেখলে কোনো অনুভূতিও আসে না, তার নাকি পুরুষত্বের সমস্যা আছে। যদিও আমার একদমই এমন মনে হয় না, কিন্তু সমাজের, বিশেষ করে পুরুষদের স্বীকারোক্তি আমাকে ভাবায়। আসলেই কি এরা অন্য নারী দেখলে কামনা অনুভব করে? যদি তাদের নিজের স্ত্রী তথা পার্টনার থাকে তারপরেও? উত্তর যদি হ্যাঁ হয়, এটা কি সব পুরুষদের ক্ষেত্রেই কমন? মানে নারীদের মধ্যেও এমন চরিত্রের কিছু নারী আছে যারা নিজের পার্টনারের সাথে লয়াল না, সোজা বাংলায় বহুগামী। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম পুরুষই এখন নিজে থেকে পুরো পুরুষ জাতিকে বহুগামী দাবি করছে, এবং এটাও বলছে যারা একজনকে নিয়ে সন্তুষ্ট হয়ে সংসার করছে তারা আসলে সন্তুষ্ট না, সন্তুষ্ট হওয়ার ভান ধরে আছে শুধুমাত্র সমাজ আর সংসারের ভয়ে। কিন্তু তাদের মন আসলে অনেককেই চায়। আমার এই ব্যাপারটা মানতে খুব খারাপ লাগতো, বিশ্বাস হতো না। কারণ আমি আমার পরিচিত মহলের প্রায় সব নারীদেরই দেখেছি নিজের স্বামী তথা পার্টনারকে নিয়ে একমাত্র ফ্যান্টাসিতে ভুগতে। প্রতিদিন এই একজনের প্রেমেই নারীরা বারবার পড়ে। তারাও অন্য পুরুষকে নিয়ে ভাবতেও ঘেন্না বোধ করে। তাহলে পুরুষরা কেন এমন না? একদিনে একটা কৌতুক আমার চিন্তাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিল। হাজব্যান্ড আর ওয়াইফের মাঝে নিজের পছন্দের নারী এবং পুরুষের নামের তালিকা লেখার খেলা হলো। তালিকায় হাজব্যান্ড লিখছে বান্ধবী, পাশের বাড়ির ভাবি মহিলা কলিগদের, এমনকি বউয়ের বান্ধবীদের নাম। আর ওয়াইফ লিখছে সালমান খান, শাহরুখ খান, ইমরান, কতগুলো সেলিব্রিটির নাম। আমিও ব্যাপারটা রিলেট করলাম। আমার পরিচিত মহিলাদেরকেও আমি এমনটা দেখেছি। তারা বাস্তবের কোনো পুরুষকে পছন্দ করে না ঠিকই, কিন্তু বিভিন্ন টিভি সিরিয়ালের নায়ক, সিনেমার নায়ক, খেলোয়াড়দেরকে নিয়ে ঠিকই বিশাল ফ্যান্টাসিতে ভোগে। ওইসব তারকাদের ভাগ্যে না পেয়ে বেচারিরা বাধ্য হয়ে তাদের হাজবেন্ডের প্রেমে পড়ে। ঘটনাটা আসলে অ্যাভেলেবেল থাকা না থাকার মধ্যে। টিভি সিরিয়ালে সেলিব্রিটি বলেন আর সিনেমার নায়কই বলেন, বেটাদের বান্ধবী, কলিগ, পাশের বাড়ির ভাবি, রাস্তাঘাটের মেয়ে, তারা কাউকে বাদই দেয় না। তারা কেউ নায়িকাদের চেয়ে কোনো অংশে কম যায় না। এত সুন্দর সুন্দর মেয়েরা চারপাশে, বেটাদের কি দোষ দেব? এদিকে মেয়েদের কথা একবার ভাবুন, চারপাশে সব লাউ, কদু, মিষ্টি কুমড়োর ছড়াছড়ি। কম বয়সীগুলো একটু দেখাশোনার সুরতওয়ালা হলেও অ্যাটিটিউড, ব্যক্তিত্ব কিছুই নেই। কথাবার্তা, চিন্তাভাবনার ধরন আর অ্যাটিটিউড দেখলে উল্টো দৌড় দেওয়া লাগে। একটু বয়স বাড়ার সাথে সাথে অ্যাটিটিউড কিছুটা আসলেও ভুঁড়িতে, চুলে, দাড়িতে মিলিয়ে একদম ধ্বজা ভাঙা। বন্ধু, অফিস কলিগ, পাশের বাড়ির ভাই অথবা রাস্তার কোনো পুরুষকে শাহরুখ, সালমান, ইমরান, রণবীর কাপুর, রণবীর সিং, বিরাট কোহলির ধারে কাছেও লাগে কি? না। সেলিব্রিটিগুলো যে খালি দেখতে সুন্দর তাই কিন্তু না, অ্যাটিটিউড মার ডালা। আর মহিলাদের চারপাশে যা আছে তার বেশিরভাগই দিলদার, নইলে মিস সৌদাগার অথবা ডিপজল। এদের নিয়েও ভাবা সম্ভব। আসলে সমস্যাটা বাংলাদেশের মেয়েদের মাঝে। এরা আসলেই সুন্দর, মেয়েগুলো এক একটা সিনেমার নায়িকা, আর তাই ব্যাটাগুলো এই দশা। আর মেয়েগুলোর পছন্দ করার জন্য সেলিব্রিটি ছাড়া কোনো উপায় নেই। আসলে মানুষ মানেই সুন্দরের পূজারী। বাহ্যিক সৌন্দর্য, আচরণের সৌন্দর্য, চিন্তাভাবনার সৌন্দর্য, অ্যাটিটিউড, ব্যক্তিত্ব, এই সব মিলে পুরুষ সুন্দর। মেয়েগুলো আশেপাশে কোনো সুন্দর পায় না বলে সব সাধু সন্ন্যাসী। আর মেয়েরা সব রূপে গুণে অনন্যা বলেই সব পুরুষ একজনে মন বসাতে পারছে না। আসলে সুযোগের অভাবে খালি পুরুষ না, নারীরাও ভালো। পছন্দের সেলিব্রিটিটারে নিয়ে ফ্যান্টাসিতে আপনার বউ ভোগে।